সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় মেনে নিতে পারছে না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। জাতিসংঘ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। হিউম্যান রাইটস ও ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করে বলেন, এই রায় আসলে মানার মতো নয়। We wanted that either international community before bring this allegation, they should make UN and other organization, they should take care of it. হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এবং শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের পছন্দের আইনজীবীও তাদের দেওয়ার সুযোগ ছিল না, যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে। হিউম্যান রাইটস এও বলেন, এই রায় আসলে মেনে নেয়ার মতো না। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতাও করেছে, কেননা দীর্ঘদিন ধরে এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেছে। তবে এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। তো মৃত্যুদণ্ডের রায়ে সঠিক বিচার নিয়ে উদ্বেগ বাড়বে, এমনটি বলছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, হাসিনার দমন নিপীড়ন শাসনামলের উপর বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরে ক্ষোভ, হতাশা রয়েছে, কিন্তু এরপরও সকল ফৌজদারি কার্যক্রম আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে। তিনি আরো বলেন, নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত ছিল। হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার প্রশাসনের নির্যাতনের জন্য দায়ীদের যথাযথভাবে জবাবদিহি করা উচিত, কিন্তু প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। তো শেখ হাসিনার ফাঁসি প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা সরকারের গুরুতর অধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার এবং জবাবদিহিতার প্রয়োজনীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তাদের অনুপস্থিতিতেই ফাঁসির মতো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তারা অনায়াসেই পরিচালনা করেছে। রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘ থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এ বিষয়টি বিরোধিতা করে আসছে জাতিসংঘ। তথাপি তারা বলেছেন, মৃত্যুদণ্ড কোনোভাবেই কাম্য নয়, এটা মানবাধিকার লঙ্ঘিত একটি কাজ, এটা তারা কখনোই মেনে নিতে পারছে না। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিবৃতিতে আরো বলেন, জাতিসংঘ ধারাবাহিকভাবে এমন কার্যক্রমে আহ্বান জানিয়ে আসছে যা নিঃসন্দেহে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের সকল আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। হাসিনা এবং কামালের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে, যেটি আন্তর্জাতিক মানদণ্ডকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডের এই রায়কে অমানবিক সাজা, মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়ার এর স্থান নেই বলে প্রক্রিয়া জানিয়েছেন। মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন, এমনটি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এই রায়কে অমানবিক সাজা, মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়ায় এর স্থান নেই বলেই প্রতিক্রিয়া জানিয়েছে। মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ, এই নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে বলেছেন, আসামিদের অনুপস্থিতিতে বিচারের অনাকাঙ্ক্ষিত গতি এবং রায় এই জটিল মামলায় ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করেছে। তবে শেখ হাসিনা উপস্থিত থাকলে তিনি আরো শক্তিশালী আইনজীবী হয়তো তিনি নিতেন, তবুও তার প্রতিরক্ষামূলক প্রস্তুতির জন্য সময় অপর্যাপ্ত ছিল, আর যার কারণে সঠিকভাবে মূল্যায়ন হয়নি, এমনও দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে পরস্পর বিরোধী সাক্ষ্য প্রমাণের উপর
আসামি পক্ষকে জেরা করার অনুমতি দেয়া হয়নি। এমন প্রতিবেদনগুলো এই ধরনের অন্যায্য বিচারের সূচক বা লক্ষণগুলোকে আরো বৃদ্ধি করে বলে মনে করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শেখ হাসিনার ফাঁসি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার ফাঁসির ঘোষণা যে আদালত থেকে হয়েছে, সেই ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের উপর আঙ্গুল তুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এও দাবি করেন এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কাজ হলো সারা বিশ্বে মানবাধিকার রক্ষা করা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করা। এটি গবেষণা, প্রচার এবং সরকারি ও অন্যান্য প্রভাবশালী সত্তার উপর চাপ সৃষ্টির মাধ্যমে কাজ করে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড বন্ধ করতে অ্যামনেস্টি ও জাতিসংঘ থেকে নতুনভাবে কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে একটি সংস্থা থেকে। অ্যামনেস্টি ও জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসি রুখে দিতে যে পদক্ষেপগুলোর কথা বললেন, বিবৃতির পর আপনার কাছে কি মনে হচ্ছে? মৃত্যুদণ্ড যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া হলো, তারা কি সঠিক পদক্ষেপ নিয়েছে? আর অ্যামনেস্টি ও জাতিসংঘের এই বিবৃতির সাথে আপনিও কি একমত? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।